ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। তবে সবাই এক নামে সেভেন সিস্টার নামেই ডাকে। আসুন জেনে নেই ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণের ইতিহাস। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দফতর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলায় সে সময় টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতিপ্রসাদ শইকিয়া, যিনি জেপি শইকিয়া নামে বেশ পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই তিনি নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলকে ল্যান্ড অব সেভেন সিস্টার বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। জনশ্রুতি আছে এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল। ভারতের মানচিত্রে এক কোণায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। ভারতের পর্যটন বিভাগ ওই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে যে ছোট ছোট পুস্তিকা বের করত, সেখানেও তখন সেভেন সিস্টার্স কথাটি খুব ব্যবহৃত হতো। উত্তর পূর্ব ভারতের বিশেষজ্ঞ ও সুপরিচিত লেখক ও গবেষক সঞ্জয় হাজারিকা বিবিসি বাংলাকে বলেছিলেন, সাংবাদিক জেপি শইকিয়া একসময় চাকরি ছেড়ে আসামের তখনকার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা শরৎচন্দ্র সিনহার উপদেষ্টা হিসেবে যোগ দেন। 1976 সালে গুয়াহাটিতে এআইসিসির যে অধিবেশন হয়েছিল, সেখানে মিস্টার সিনহা প্রকাশ্যে এই সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন। আমরা ধরেই নিতে পারি এর পেছনে নিশ্চয়ই জেপি শইকিয়ার ভূমিকা ছিল। 2020 সালের ডিসেম্বরে গুয়াহাটিতে জেপি শইকিয়ার মৃত্যুর পর আসামের দ্য সেন্টিনেল পত্রিকা যে রিপোর্ট প্রকাশ করেছিল, তাতেও সেভেন সিস্টার্স কথাটির স্রষ্টা হিসেবে তাকেই স্বীকৃতি দেওয়া হয়। এদিকে 2001 সালে তদানীন্তন অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতের জন্য কেন্দ্রীয় সরকার ডোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে। তাতেও আগেকার 7টি অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত করা হয় সিকিমকেও। তখন থেকে অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে 7 বোন এক ভাইয়ের দুনিয়া বলেও বর্ণনা করতে থাকেন। 8টি রাজ্যের সমাহারে গঠিত এই অঞ্চলকে বিজেপি সরকার আবার অষ্টলক্ষ্মী বলে ডাকতে শুরু করেন। তবে সাধারণ মানুষের কাছে ওই নামটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি। সবাই ওই অঞ্চলকে পুরনো সেই সেভেন সিস্টার নামেই ডাকে। এমনকি কয়েকদিন আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও।